সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জব সলিউশন চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সলিউশন নিয়ে গণিত যে বার্ষিক পরীক্ষা হয়েছিল সেটি সমাধানের, কিংবা কেউ বার্ষিক পরীক্ষা এখনো হয়নি হবে তাদের প্রশ্নের সমাধান। আসলে এটি সবার অ্যাসাইনমেন্ট সমান না, কারো কারো ভিন্ন। এই জন্য সবারটা আমি চেষ্টা করি দেওয়ার জন্য। যাদেরটা দিতে পারছে তারা মন খারাপ করবেন না, আশা করি সামনে দিয়ে দেবো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আর কথা বাড়াবো না, তাহলে আমরা উত্তরপত্রে চলে যাই। তাহলে চলেন যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রেণী পঞ্চম গণিত অ্যাসাইনমেন্টটি সমাধানটি আমরা সামনে চলে এসেছে। তো আমরা এখন সম্পূর্ণ উত্তর দেখি। আমাদের প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তর, 1-এর ক, 1 ঘন্টা = 60 সেকেন্ড। খ নম্বরে ছিল 4,0,3 ও 1-এর গড় কত। আসলে আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে সবসময় খেয়াল করব যে সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট কতটি সংখ্যা, সেই দিয়ে ভাগ করলে আমাদের গড় বের হয়ে যাবে। তাহলে 4 + 0 + 3 + 1-এর আমরা যোগ করব, এটি দেখেন সংখ্যা, গড় এগুলো। তো শিক্ষার্থী বন্ধু, 2 গ নম্বরে আছে 0.0 আপনারা খেয়াল করেন, গুণ 0.01। তো আমরা খেয়াল করি, আমরা সবসময় দেখব আমরা আগে প্রশ্নটি একটু দেখে আসি। প্রশ্নটি যাওয়া যাক। প্রশ্নটি ছিল দেখেন 0.01 গুণ 0.01 সমান কত। তাহলে আমাদের দেখেন উত্তরটি 0.01 গুণ 0. আমরা পয়েন্টের জন্য একটি 1 নিব নিচে, এবং দুইটা সংখ্যার জন্য 2টা 0 উপরে এই 1 বসিয়ে দিলাম। সো এভাবে দেখেন, কিছু না থাকলে 1 থেকে এইভাবে আমরা করে ফেলেছি। দেখেন 100 গুণ করলে 10,000, উপরে কমন নিয়েছি 1। অতএব দেখেন আমাদের 1 2 3 4 5টা, তাহলে 4টা 0 পয়েন্টের আগে একটি 0, এবং দেখেন 4টা 0-এর জন্য একটি 1, 3টা 0 নিলাম, একটি 1 দিয়ে দিলাম। সো এইভাবেই আপনারা করবেন। ঘ নম্বরে 1 হেক্টর = 10,000 বর্গমিটার। উপ নম্বরে দিবসে মোট দিনের সংখ্যা 366 দিন। আমরা জানি 365 দিন, এবং অধিবর্ষ থাকলে একদিন বেশি হয়। চ নম্বরে 2.5 গুণ 54 গুণ 4 = 10.16 সেন্টিমিটার। 2 নম্বরের প্রশ্ন উত্তর, আমরা প্রশ্নটি দেখে আসি। প্রশ্নটি ছিল কোন বিদ্যালয়ের, আমরা এই প্রশ্নটি দেখি, কোন বিদ্যালয়ের 500 জন শিক্ষার্থীর মধ্যে 400 জন শিক্ষার্থী স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে। তাহলে মোট শিক্ষার্থী শতকরা কতজন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে। সো আমরা লিখতে পারি দেখেন, ক নম্বরে 500 জন শিক্ষার্থীর মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে 400 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে 400/500, এই 400 উপরে নিচে 500। এরপর আছে 100 জন শিক্ষার্থীর মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট 400 গুণ 100/500 = 80 জন। খ নম্বরে আছে দেখেন 45% ছাত্রী হলে 100 জনের মধ্যে অ্যাকাউন্টধারী ছাত্রী হচ্ছে 45 জন। অতএব একজনের মধ্যে অ্যাকাউন্টধারী ছাত্রী 45/100। অতএব 100 জন ছাত্রীর মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে 45 গুণ 500/100 = 225 জন। তো শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরে আছে দেখেন একটি চিত্র। আসলে প্রশ্নটি আমরা একটু দেখে আসি। একটি আয়তের ভূমি 4.5 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার, আয়তে অঙ্কন করো। আমরা একটা আয়ত আঁকলাম, মনে করি এটা ভূমি, এটা হচ্ছে কি, দেখেন কি বলছে, 4.5 সেন্টিমিটার এবং উচ্চতা এত। ভূমি, তাহলে আমাদের এটা উচ্চতা এত। অঙ্কিত আয়ত, এই ভূমি এটাও কিন্তু সমান হবে, এবং উচ্চতা এটাও সমান হবে। অঙ্কিত আয়তক্ষেত্রে 3টি বৈশিষ্ট্য কী কী? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।